ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। দীর্ঘ 1 থেকে 1.5 মাস মার্কেটের কিন্তু ব্যাপক আমরা ভোলাটিলিটি দেখতে পেলাম, কিন্তু এখন কিন্তু আবার মার্কেটে বুল রান আমরা দেখতে পারি। এই সময়ে এমন কিছু স্টক আমাদের পোর্টফোলিওতে রাখা উচিত যাতে আমাদের লসের সম্ভাবনা কম থাকে এবং ব্যাপক রিটার্ন আমরা পেতে পারি। তো আজকে আমরা আইআরএফসি শেয়ারটি নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি আমরা এই শেয়ারটির টেকনিক্যাল চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 151 টাকা 70 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু ডাউনে একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি কিন্তু বাউন্স ব্যাক দেওয়া শুরু করেছে। আগামী দিনে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 161 টাকা 25 পয়সার কাছাকাছি শেয়ারটি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 162 টাকা 90 পয়সার কাছাকাছি খুব কম টাইমের মধ্যেই পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। গত বছর ঠিক মার্চ থেকে এপ্রিল মাসে এই শেয়ারটি যখন 30 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমরা কিন্তু তখন বারবার আলোচনা করেছি এই শেয়ারটি আগামী দিনে ব্যাপক র্যালি দেখাতে পারে। তো আগামী দিনেও এই শেয়ারটি কিন্তু আমরা ব্যাপক মুভমেন্ট দেখতে পারি। কোম্পানিটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন borrows funds from the financial markets to finance the acquisition, creation of assets which are then leased out to the Indian Railways. তো কোম্পানিটি কিন্তু সরাসরি ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজ যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই শেয়ারটি কিন্তু দারুণ পারফরমেন্স। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 2,05,568 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 157 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 193 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 31 টাকার কাছাকাছি। স্টক পি রয়েছে। শেয়ারটির বুক ভ্যালু 37 টাকার কাছাকাছি। তো বুক ভ্যালু কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। কোম্পানিটি কিন্তু 1%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.32%, এখানে আরওই। যদি আমরা কোম্পানিটির কিছু পজিটিভ দিক দেখি, তাহলে কিন্তু দেখব গত 5 বছরে কোম্পানিটি কিন্তু 25%-এরও বেশি সিএজিআর দিয়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। কোম্পানি হ্যাজ বিন মেইনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 30.7%। তো এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু দারুণ অবস্থায় রয়েছে। এবং যদি আমরা কিছু নেগেটিভ দিক দেখি, স্টক ইজ ট্রেডিং অ্যাট 4.26 টাইমস ইটস বুক ভ্যালু। তো এটি কিন্তু একটি নেগেটিভ দিক, কিন্তু যদিও এই শেয়ারটির বুক ভ্যালুর তুলনায় যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2018-এ কোম্পানির ইয়ারলি সেলস ছিল 9,267 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 13,421 কোটি টাকা এবং মার্চ 2022-এ 20,299 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 23,892 কোটি টাকা এবং টিটিএমে 26,424 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে, তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে শেয়ারটির দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেটিও কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে, যেখানে মার্চ 2018-এ ছিল 9,229 কোটি টাকা, সেখানে মার্চ 2021-এ 15,657 কোটি টাকা এবং টিটিএমে 26,278 কোটি টাকা। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ পজিটিভ সাইন। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 86.36%, যেখানে এফআই এর কাছে 1.08% এবং ডিআই এর কাছে 0.89%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 11.68%।
তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ। এ ধরনের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15-20%ও রেখে দেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।